আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সুন্দর একটি সারারা সালোয়ার ডিজাইন। তো আমি এখানে ১ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি ৩ বছর বাচ্চার জন্য একটি সারারা বা গারারা সালোয়ার বানাবো। তো দেখুন আমি কাপড়টিকে মোট ৪টি ভাঁজে ভাঁজ করে নিলাম। আর বন্ধ সাইড আমার দিকে আর খোলা সাইড বিপরীত দিকে রয়েছে। তো এখন আমি রাবারের জন্য ২ ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নিব। তো আমাদের সালোয়ারটি হবে ২১ ইঞ্চি, মোট লম্বা ২১ ইঞ্চি। তো হাইয়ের অংশ আমি ১০ ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো আর কুচির অংশ হবে ৮ ইঞ্চি। তো ৮ ইঞ্চি বাদ দিয়ে আমি ২১ ইঞ্চিতে একটা মার্ক করে নিব, কারণ ৮ ইঞ্চি আমাদের কুচির অংশ আলাদা হবে। তো এখন আমরা হাইয়ের এখানে একটা ছোট্ট রাউন্ড শেপ দিয়ে নিব। আর পায়ের মুহুরির অংশ হবে ৭ ইঞ্চি পরিমাণ, অর্থাৎ ১৪ ইঞ্চি। তো আমরা ৭ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমরা কাপড়টি কেটে নিব। তো দেখুন মার্ক অনুযায়ী আমি কাপড়টি সুন্দর করে কেটে নিলাম। বন্ধ সাইডটি আমরা কেটে নিচ্ছি। তো আমাদের এই অংশের কাজ শেষ। এখন আমরা কুচির পাটটি কেটে নেব। তো কুচির জন্য আমাদের ৮ ইঞ্চি রাখতে হবে। তো এখানে কাপড়টিকে আমি কাটার সুবিধার্থে ৪ ভাঁজেই ভাঁজ করে নিলাম। তো ৮ ইঞ্চি আমাদের থাকতে হবে। তো আমরা ৯ ইঞ্চিতে মার্ক করে নিব, কারণ ২ সাইডে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তো দেখুন ৯ ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম। তো এই তো হয়ে গেল আমাদের একটা অংশ। তো আরেকটা পায়ের অংশ আমরা এখন এটা ফেলে কেটে নিব, এতে করে সহজ হবে। তো আমাদের সালোয়ারটি কাটা শেষ। এখন আমরা সেলাইয়ে চলে যাব। তো আমরা সেলাইয়ে চলে আসলাম। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো হাইয়ের যে অংশটি আছে সেটা সেলাই করে নিতে হবে। তো অবশ্যই ঠিক সাইডগুলো ভেতর দিকে থাকবে আর উল্টো সাইডগুলো বাইরের দিকে থাকবে। তো হাইয়ের এই সাইডে আমরা জয়েন্ট করে নেব। হাইয়ের এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে, এতে করে সালোয়ারটি টেকসই করবে বেশি। তো সেম ভাবে আমরা অপর পাশেও সেলাই দিয়ে নেব। তো এখন আমরা কুচির অংশে চলে যাব। তো কুচির অংশে প্রথমে যেটা করতে হবে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। তো যে সাইডটি পায়ের নিচের অংশে থাকবে সেটি মুচড়িয়ে সেলাই করে নিতে হবে, যাতে করে সুতা বের হয়ে না থাকে। তো কিনার সেলাই শেষ। এখন আমরা কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টি যেন ঠিক সাইডে থাকে। কাপড়টি ঠিক সাইডে রেখে আমরা কুচি দেওয়া শুরু করব।
কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পায়ের অংশের সাথে কুচির অংশ মিল থাকে, বাড়তি যেন না হয় বা কম যেন না হয়। তো আমার কুচি দেওয়া শেষ। এখন আমরা এটা সালোয়ারের সাথে জয়েন করে নিব। তো সালোয়ারের যে পায়ের অংশ রয়েছে হায়ের নিচের দিক দিয়ে, সেখানে আমরা ঠিক সাইডে রেখে, ঠিক সাইডগুলো ভেতর দিকে রেখে সেলাই করে নিব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কুচির সেলাইটা যেন ভেতর দিক দিয়ে পড়ে, আর পরের সেলাইটা যেন ওই সেলাইটা ঢেকে দেয়। এখন আমরা কুচির ওপর দিয়ে একটা লেস বসিয়ে নিব, এতে করে সালোয়ারটা সুন্দর হবে। তো দেখুন আমি এই লেসটা নিয়েছি সালোয়ারে দেওয়ার জন্য। কুচির ঠিক উপর দিক দিয়েই এটা লাগাতে হবে। লেসটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লেসটা যেন সরে না যায়। আস্তে আস্তে করে ঠিক করে লাগাতে হবে। তো আমার লেস বসানোটা শেষ। সেম ভাবে আমরা অপর পায়েও লেস বসিয়ে নিব। তো এখন আমরা সালোয়ারটির জয়েন্ট সেলাইটা দিয়ে নিব। তো জয়েন্ট সেলাইটা একদম হাই বরাবর নিতে হবে, হাই পর্যন্ত নিয়ে থেমে যেতে হবে। তো এখানে হাইয়ের অংশে এসে থেমে যেতে হবে, কারণ আবার ওই দিক থেকে ওই পা থেকে শুরু করলে তাহলে জিনিসটা সমান হবে। তো এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে, সেটা আর আমি দেখাচ্ছি না, আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার সালোয়ারটির জয়েন দেওয়া শেষ, এখন শুধু রাবার বসানোর কাজটা বাকি। তো বাচ্চাদের জন্য অবশ্যই পরিমাপ মতো রাবার নেবেন, কারণ বাচ্চারা একটু আরামদায়ক পড়তে পারে যেন। অবশ্যই একটু লুজ লুজ রাখার চেষ্টা করবেন, এতে করে বাচ্চারা পড়তে আরামদায়ক হবে। তো এখন আমরা রাবারটি জয়েন করে নিলাম, রাবারটি এখন সালোয়ারের মধ্যে লাগিয়ে নিব।
তো দেখুন রাবারটি আমি কাপড়ের ভেতরের অংশে রেখে কাপড়ের উপর সেলাইটা করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে রাবারের উপর সেলাইটা না পড়ে। রাবারের উপর সেলাই পড়লে এটা টেনে টেনে সেলাই দেওয়া যাবে না। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ রাবারটি কাপড়ের মধ্যে দিতে হবে। তো আমার রাবারটি কাপড়ের মধ্যে জয়েন করা শেষ। এখন আমরা যেটা করব, সালোয়ারটি সুন্দর করে টেনে রাবারটা ঠিক করে নিব। কোথাও যেন কাপড় বেশি না হয়, টানলে যেন সব দিক থেকেই সমান হয়ে আসে। তো এখন টেনে টেনে সেলাই করে নিতে হবে। তো আমাদের রাবার জয়েন শেষ। তো এখন আমাদের সারারা সালোয়ারটি কমপ্লিট। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।